হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কদিন মাঝখানে পরপর রান্নাই দিচ্ছিলাম, মানে একটা দুটো করে ব্লগ দিই, আবার রান্না দিই, একটা দুটো করে ব্লগ দিই, এইভাবে চলছে আর কি। তা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মানে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি। তা আসতে একটু লেট হলো ওর বাবার, আরও আগে যাওয়ার কথা ছিল। ভেবেছিলাম 5:30 6:30 দিকে বেরোবো, কিন্তু ওর বাবার আসতে লেট হয়ে গেছে বলে একটু দেরি করে রয়েছে। যাই হোক, আমাদের অটো আসছে, সেখানে এখন যাবো। কোথায় যাবো সেটা তোমাদেরকে বলছি। আমাদের সামনের বাড়ি যে আমার বউ বান্ধবী, ওর বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাতে, যে সন্তোষী মায়ের বার্ষিক পুজো আছে, সেখানে আমরা যাচ্ছি সপরিবারে আর কি। যেতেই হবে, গত বছর নিমন্ত্রণ করেছিল তখন যেতে পারিনি, তাই এবছর যেতেই হবে, জানো তোমরা যেতেই হবে, তাই রাজি হয়েছি। দুপুর থেকে নিমন্ত্রণ ছিল, দুপুরে যাইনি, দুপুরটা বাড়িতেই ছিলাম, তাই ভাবলাম রাতের দিকে যাবো। আর তার আগে বলো, তোমরা কি কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো সেটা লাইক করে দিও, ঠিক আছে? তাহলে আপাতত মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতে যে ফোনটা নিয়ে বসে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি, কয়েকটা ছবি তুলবো, ভাবছি কয়েকটা রিলস বানাবো, সবাই মনে হবে না, মানে কয়েকটা ছবি তুলে নেবো আর কি। তা তোমরা আমাদের সঙ্গে থাকো। তো বাবা রেডি হচ্ছে, বড়বাবু রেডি হচ্ছে, ছোটবাবু হয়ে গেছে, ছোটবাবু দেখো ক্যামেরাটা ধরে আছে, তোমাদেরকে দেখাতে পারছি না, দুটো আঙুল দেখিয়ে দিলাম, ঠিক আছে? খুব খুশি, মানে এক জায়গায় নিমন্ত্রণ করলে আমার ছেলেরা, মানে ছেলেরা বলতে ছোটো ছেলে বেশি খুশি হয় আর কি। ও কোথাও যেতে সবার সঙ্গে মিশতে খুবই ভালোবাসে, আমার মতো আর কি, ঠিক আছে? বড়বাবু তার বাবার মতো বেশিটা একটু নিজের মতো চুপচাপ থাকতে ভালোবাসে, এই আর কি। হাতে কোনটা রয়েছে দেখো, অলরেডি একটা ছবি তুলে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ছবিটা কেমন হয়েছে। আর আমাকে এই ব্ল্যাক শাড়িতে কেমন লাগে অবশ্যই বাবু কমেন্টে জানিয়ে কিন্তু, ঠিক আছে? আমার বাড়ি থেকে ব্ল্যাক শাড়িটা কারোর খুব একটা পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দ। দেখো পায়ে একটু আগে প্রচুর খেয়েছি, লেগেছি, খুব ব্যথা পেলাম আর কি। তার আমার পছন্দ হলে আমি পড়েছি আজকে ব্ল্যাক শাড়ি। তাই চলো সঙ্গে থেকো, ছোটো ছোটো পার্টে তোমাদের সঙ্গে প্রোগ্রামটা শেয়ার করো, ঠিক আছে? দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে পড়েছি আমরা। এই যে আমার বড় বাবু, এই যে ছোটো, আরেকজন ওই যে গেটের তালা লাগাচ্ছে। এরা একটু দেরি হয়, মুরব্বী মানুষ বলে কথা মুরব্বী মানুষ বলে কথা, সব ঠিকঠাক করে লাগাতে লাগিয়ে ঠাকিয়ে আসে, মানে একটু লেট হবে আর কি। ততক্ষণে আমরা তাহলে সামনের দিকে হাঁটতে থাকি, চলো। অটো আসুক ততক্ষণে। ফোন করা হয়েছে আরও 10 মিনিট আগে। আর দেখেছো এই জায়গাটায় একদম আলো কম, কীরকম লাগছে দেখতে। এবার এই পোস্টে আবার একটা আলো আছে, দেখো, আসলে ওখানে দাঁড়াবে এখানে। তাহলে তোমরা সঙ্গে থেকো। দেখো টোটো আসতে দেরি করছে বলে আমি আর বড়বাবু বললাম চল আমরা একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যাই, ওখানে গিয়ে দাঁড়াই, তারপরে টোটো আসুক তারপরে যাব। উজ্জ্বল আসতে একটু দেরি করছিল, বাড়ির পাশেই থাকে ও একটু বিজি ছিল বলে দেরি হয়ে গেছে। যাই হোক, অবশেষে ও চলে এসেছে। আমরা ঠিক 8:15 নাগাদ টোটোতে বসেছি। ভেবেছিলাম 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি আজকের। যেতে যেতে দেখো রাস্তার পাশগুলো তোমাদেরকে একটু মানে দেখিয়ে দিই। একদম মেইন রোড থেকে যাচ্ছিলাম, অনেক দিন পর বাইরে বেরিয়েছি, বেশ ভালোই লাগছিল আজকের। বেশ মানে অনেক দিনই বলবো, মানে বছর 2 পর ওই দিকটা গেলাম আর কি। অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না, আসলে কোনো কাজ না থাকলে যাওয়া হয় ওই দিকটা, সেই জন্য যাওয়া হয়নি। যাই হোক, আজকের বেরিয়ে বেশ ভালো লাগলো, সপরিবারে বেরিয়েছি। আর ওরা এতবার করে বলেছে যাওয়ার জন্য, গিয়েও খুব মানে গিয়ে আনন্দ পেয়েছি আর কি। যাই হোক, দেখো অবশেষে আমরা নেমে পড়লাম অটো থেকে, একদম ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। এবার উপরে যাই, আগে গিয়ে ঠাকুর দর্শন করে নিই। কাকু তো দেখে খুবই খুশি। কাকু গত বছর থেকে বলতে শুরু করেছে তুমি যাবে কিন্তু বৌমা, ঠিক আছে? এবার কাকু বলেছে এবার যেতেই হবে। যাই হোক, দুপুরবেলা যেতে পারিনি, বিকেলবেলা চলে এলাম। দেখো ঠাকুরঘরটা কত সুন্দর। আমরা এখানে ঠাকুর প্রণাম করে বাইরের দিকে চলে এসেছি। এবার এদিকে দেখো কীর্তন গান হচ্ছে, প্রচুর লোক এসেছে, প্রচুর, প্রায় 1,500-2,000 লোক হয় এদের বাড়িতে প্রত্যেক বছরই। আর সেই সকাল থেকে শুরু হয়েছে পুজোর গোছগাছ, 1:30 নাগাদ পুজোয় বসেছে, 3:30 4টের মধ্যে পুজো শেষ হয়ে গেছে। আর এরা হচ্ছে মৌয়ের অফিসের কলিগরা, মানে ওর অফিসে আর কি এরা চাকরি করে আর কি। তারাও এসেছে, তাদের সাথেও আলাপ হলো, ওদের সাথে কথাবার্তা বলে এবার খাবার দাবারের পালা। আমরা বসে পড়লাম খেতে। প্রথমে খিচুড়ি দিল আর লাবড়া দিল, দারুণ টেস্টি খেতে। আমরা তো ভীষণই ভালো খাই খিচুড়ি, বেশ তৃপ্তি করে খেলাম। আর কাকু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেই যাচ্ছ আরও দাও আরও দাও, খেতে কি আর পারি বলো, অত রাতে, এমনিতেই রাতে কম খাবার খাই। যাই হোক, বেশ ভালো বানিয়েছে, খেলাম। আর লাস্ট পাতে পায়েস দিল, সেটাও খেয়ে নিয়েছি। খুবই ভালো বানিয়েছে আর কি, সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। ওদের আতিথেয়তাও খুব ভালো লেগেছে আমাদের। আর অনেক লোকজন এসেছে, মৌ তারপর কাকু, সবাইকে সময় দিয়ে বেশ সুন্দরভাবে মানে ম্যানেজ করেছে ব্যাপারটা, ভীষণ ভালো লাগলো। অবশেষে বাড়ি ফেরার পালা। দেখো আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এবার উজ্জ্বল রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। ওর আবার তারা আছে একটু। মৌ আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে, ও আমার সামনের বাড়িতেই থাকে, খুব সুন্দর দেখতে। দেখো হয়তো দেখেছো এর আগে, ওর সঙ্গে অনেকগুলো আমাদের ছবি ছিল। যাই হোক, কথা আর শেষ হয় না। বাইরে বেরিয়ে এসে প্রচুর কথা, ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকে, আর কি বলবো। তা আজকে রাতেও হয়তো বাড়ি ফিরে আসবে, আবার প্রোগ্রাম হয়ে রয়েছে ওখান থেকে। এরপর আমরা রোববারে মেলার দিকে যাব। দেখো টোটোতে উঠে পড়লাম, এই যে বাড়ির দিকে এবার রওনা হবে। আর রাস্তায় যা জ্যাম, সে আর কি বলবো। আসার সময় সেই 40 মিনিটের রাস্তা, প্রায় 1 ঘন্টা ধরে এসেছি। যাওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো এবার এই যে যেতে গিয়ে একটু রাস্তাটা তোমরা দেখে নাও।
যেহেতু রাত প্রায় 11টা বাজতে যায়, সেই জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, অত ভিড় ছিল না। যাওয়ার সময় যতটা জ্যাম ছিল আসার সময় অতটা ছিল না আর কি। দেখেছো, মানে রাত বেড়ে যাওয়া মানেই তোমার লরিগুলো চলতে শুরু করে, আর ভয় লাগে খুব। বড় বড় লরিগুলো চলে তো ভীষণই ভয় লাগে। যাই হোক, বেশ হাওয়া লাগছিল, বেশ ভালোই লাগছিল ওই সময়টা। বেশ আরাম করে করেই এলাম পুরো রাস্তাটা। অবশেষে বাড়িতে চলে এসেছি। বন্ধুরা দেখো, একদম বাড়ি চলে এসেছি। চলো ঘরে যাই আগে, তারপর তোমার সাথে কথা বলছি। নিমন্ত্রণ বাড়ি থেকে একদম বাড়ি। রাত এখন 11টা বাজে, আমরা সবাই চলে এসেছি। দেখো জামা কাপড় এখনো খুলিনি, এবার ফ্রেশ হবো, হাত পা ধোবো, চেঞ্জ করে নিয়ে এরপর আর কি এবার একটু ধরে একটু ফোন দিয়ে একটু জল টল খেয়ে নিয়ে রাতে ঘুমিয়ে পড়বো। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমাকে ভালোবাসা লাইক করে দিই। তাহলে আজকের মধ্যে টাটা, গুড নাইট। পরের দিন আবার নতুন ভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ঠিক আছে।